আমরা এখন চলে এসেছি মন্দারমণিতে। দীঘা থেকে বেরিয়ে পড়লাম, তো বেরিয়ে এখন আমরা যাব মন্দারমণিতে। প্রথমে আগে আমরা মন্দারমণিতেই যাব, কারণ ওটা একটু দূরে আছে, তার জন্য আমরা মন্দারমণিতেই আগে যাব। মন্দারমণিটা ঘুরে তারপরে অন্য সব জায়গাগুলো ঘুরবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একদম স্কিপ করবে না, ফুল ওয়াচ করবে, আর তোমরা মন্দারমণিটা দেখতে পারবে। তো চলো। তো আমরা মন্দারমণি যাচ্ছি, আর এইদিকে তোমার ওল্ড দীঘা, তারপর ওল্ড দীঘাটাও আমরা দেখেছি, মানে ওল্ড দীঘা হয়েই আমরা যাচ্ছি। ওল্ড দীঘা, তারপর তোমার শঙ্করপুর, সেখানে আমরা গিয়েছিলাম, তো শঙ্করপুরটা দেখা হয়েছে। আর মানে যেগুলো আর কি সামনে পড়বে সেগুলো আমরা দেখেই যাব। তারপর ধীরে ধীরে তোমার মন্দারমণিটা যাব, যেটা একটু বেশি সময় লাগবে, তো সেখানে আমরা পরে যাব। লাস্ট আমরা যাব মোহনাতে। মোহনা এখনও আমাদের যাওয়া হয়নি যদিও বা, সেই জন্য আগে মন্দারমণিটা যাব। তো মন্দারমণিটা দেখা হয়ে গেলে তারপরে আমরা মোহনাতে ঢুকবো। এখন আমরা এখন চলে এসেছি মন্দারমণিতে। তো চলো মন্দারমণিটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রোদ্র তাপে না তাকানো যাচ্ছে না সানগ্লাস ছাড়া। আচ্ছা ঠিক আছে, তোমরা দেখতে থাকো, হ্যাঁ, ভিডিওটা কন্টিনিউ। তো আমরা মন্দারমণিটা দেখার খুব এক্সাইটেড ছিলাম। আর মানে আমাদেরকে মানে বলাও হয়েছিল যে একটু রাস্তা জ্যামের জন্য এখানটা আসতে পারবে না, রাস্তার কাজ হচ্ছিল, সেই জন্য নাকি গাড়ি টাড়ি চলছিল না। তো সেই জন্য আর কি বলেছিল মন্দারমণি যাব না, মন্দারমণি বাদে সব জায়গা ঘুরবো। তো আমরা ভাবছিলাম যে মানা করছে, না জানি হয়তো কত সুন্দর হবে মন্দারমণিটা। তো এটা আমাদের ধারণা ছিল। আসার পরে দেখছি মানে সেরকম, মানে সব জায়গায় একই, কিন্তু মানে ঢেউগুলো একটু বেশি এখানটায়, মানে ঢেউগুলোর শব্দ তোমরা শুনতে পাচ্ছ, প্রচণ্ড জোরে জোরে ঢেউগুলো আসছিল। আর এই সেই মন্দারমণি, যেখানে আসার জন্য মানে ভাবছিলাম যে মন্দারমণি জায়গাটা হয়তো বা স্পেশাল, খুব ভালো আর কি জায়গা, তো সেরকম কিছুই নেই, তবুও তোমরা মানে এসে দেখতে পারো জায়গাটা। তো আরও যে জায়গাগুলো গিয়েছিলাম, তো সেগুলো আমার ভালো লেগেছে, শঙ্করপুর, তাজপুর, সেগুলো আমার বেশি ভালো লেগেছে। তো শঙ্করপুরটাও মানে ভালো আর কি, ঢেউগুলো আসছিল, মানে ঢেউগুলো বেশি হচ্ছিল, এখানেও ঢেউগুলো খুব আসছিল ঢেউ। তো ঢেউর আওয়াজ এত সুন্দর, মানে ভালো জায়গাটা, কিন্তু সেরকম কিছু না। আর মেনলি মানে কোনো লোকজন কিচ্ছু ছিল না সেরকম। তো কয়েকজন আর কি লোক ছিল, আমরাই আর কি দুজনেই বেরিয়েছিলাম, তো সেই জন্য। আর তোমাদেরকে তো বললামই যে মানে শীতের সিজনে বেরিয়েছি আমরা, তার জন্য লোকজন কম, আর লোকজন থাকলে তখন বেশ ভালো লাগে, সবাই মানে আসতো, বেশ ভালো লাগতো। আর দেখো এখন ফাঁকা, কোনো মানে সেরকম লোকজন নেই, কিন্তু ঢেউগুলোই একটা দেখার শোভা, যে সমুদ্রের ঢেউগুলো কেমন করে আছড়ে পড়ছে, এটাই একটা দেখার শোভা।